গাজায় যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেলে জিম্মিদের মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার সংগঠনটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, হামাস বন্দি বিনিময়ের মাধ্যমে সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। হামাস এক্ষেত্রে ইসরায়েলকে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা দিতে হবে বলে জোর দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, মিশরের রাজধানী কায়রোতে কাতারের মধ্যস্থতাকারীর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে হামাস। এছাড়া মিশর ও কাতারের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে। হামাসের ওই কর্মকর্তা এএফপিকে বলেছেন, ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দি যুদ্ধ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবেশের বিনিময়ে সকল জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত হামাস। তবে ওই কর্মকর্তা অভিযোগ করেছেন যে যুদ্ধবিরতির অগ্রগতিতে বাধা দিচ্ছে ইসরায়েল। তিনি বলেছেন, বিষয়টি বন্দীদের সংখ্যার সঙ্গে জড়িত নয়, বরং দখলদারদের প্রতিশ্রুতি ভঙ্গ করার সঙ্গে জড়িত। তারা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে এবং যুদ্ধ অব্যাহত রেখেছে। তিনি আরও বলেছেন, এজন্য দখলদার ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির চুক্তি বহাল রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে হামাস। সোমবার ইসরায়েলি সংবাদ ওয়েবসাইট ইওনেট জানিয়েছে, হামাসের কাছে একটি নতুন প্রস্তাব দেয়া হয়েছে। চুক্তির অধীনে ইসরায়েল দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির জন্য আলোচনায় অংশ নেবে বলে যুক্তরাষ্ট্রের নিশ্চয়তার বিনিময়ে সংগঠনটি 10 জন জীবিত জিম্মিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতির প্রথম ধাপ 19 জানুয়ারি থেকে শুরু হয়। তখন একাধিক জিম্মি বন্দি বিনিময় করে উভয় পক্ষ। 2 মাস না যেতেই একতরফাভাবে চুক্তি ভঙ্গ করে গাজায় পুনরায় হামলা শুরু করে ইসরায়েল। সোমবার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে কমপক্ষে 1574 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 50,944 জনে।